12-14টা ওই যন্ত্র পাতা আছে, দেখতে দেখতে আসছি, এসে দেখি সাপ পড়ে রয়েছে। আবার টিভিতে শুনলাম যে 50,000 টাকা পুরস্কার দেবে। তখন আমি বলছি যে এই শালা আমি অক্ষত অবস্থায় নিয়ে যাবো। ভারত সীমান্তে, বাংলাদেশ সীমান্তে একটা নদী, সামুতি নদী আছে। ওই নদীতে মাছ মারার জন্য পাতি, কচুরিপানা মানে জার্মানি হয়। তো আমরা ওই চেড়ু পাতি, জাল পাতি প্রায় প্রায় দেখে থাকি আমরা। তো আমি ওই চেড়ু বলে না, মাছ মারা যন্ত্র, ছোট ছোট, তো ওই যন্ত্র পাচ্ছিলাম, মাছ মারার জন্যই পাচ্ছিলাম অবশ্য। গতবার পাতা ছিল, তাও পড়ল ওর ভিতরে, কিন্তু এত তো জানতে পারিনি যে এই সাপ এত বিষধর, এত বিষাক্ত সাপ। সরকার যখন এরাম করছে, তো এইবারটা বুঝতে পেরে আবার টিভিতে শুনলাম যে 50,000 টাকা পুরস্কার দেবে। তখন আমি বলছি যে এই শালা আমি অক্ষত অবস্থায় নিয়ে যাবো। তা আমি দেখতে দেখতে চলে আসছি, 12-14টা ওই যন্ত্র পাতা আছে, দেখতে দেখতে আসছি, এসে দেখি সাপ পড়ে রয়েছে। সাপটা মানে ওই যন্ত্র নিয়ে ডাঙায় থুয়ে আবার যন্ত্র দেখতে গেলাম, দেখে শুনে এসে ওই সাপ নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। এসে সারা গ্রামের লোক দেখলে, দেখে এই ও কথা কীভাবে আনলি না? আমি এ ভয় কিসির, এ তো আমি খাঁচার ভিতর করে বন্দি করে ফেলেছি, এ তো কোনো ভয়ের বিষয় নাই। তারপরে আমার ছোট ছেলে বললাম যে এরকম তো টিভিতে শোনা যাচ্ছে, তা তুই ফোন দে দিনি। ও আবার ওই মোবাইল থেকে অনলাইনে নাম্বার, ঢাকা অফিস নাম্বার বের করলে, করে সে ঢাকা অফিসে ফোন দিলে রাত 9:30 10টার দিকে দেখে এক ভাই এলো, আর ওই ভাই সাথে। এখন ওই যে গুজব একটা রয়েছে 50,000 টাকা, এখন আমাদের এলাকার মেম্বারও এলো, বহুত লোক আসছে, মানে দেখেছেন ছবিও নিয়েছে সব, বহুত লোক আসছে। এসে ওনারা আসার পর যখন বলছে যে সাপ তো আপনারা নিয়ে যাচ্ছেন, তো কিছু পুরস্কার পাইনি, তা বলছে ফরিদপুরের এক হচ্ছে সাধারণ সম্পাদক বলেছিল, তা সেটা উড্র করে নিয়েছে। আমরাও শুনতে পেলাম, আমরাও অবশ্য শুনতে পেয়েছি যে এরকম বৃত্তান্ত হয়েছে। হওয়ার পর ভাই বললে কোনো বিষয় না, আমি তো এলাকার ছেলে, যেটাই হোক আমি আপনার জানাবানি।